দুই হাতের আলতো স্পর্শে টেনে লম্বা করে তৈরি করা হচ্ছে প্রসিদ্ধ এক খাবার। মিষ্টিজাত পণ্যের এতই স্বাদ যে যা খেতে মুখিয়ে থাকেন সব বয়সী মানুষ। মজার তিলের খাজা খেয়ে দেখলি নে মন কেমন মজা। স্থানীয় চাহিদা পূরণ করে পণ্যটি পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে। ক্ষুদ্র এই শিল্পের সাথে জড়িতদের আয় হচ্ছে লাখ লাখ টাকা। এই ব্যবসা 3 যুগ ধরে করছি আমি। এই ব্যবসা আমাদের 6 মাস খায় পরি, কিছু কোনো বছর থাকে কোনো বছর থাকে না। 200 কেজি 300 কেজি 400 কেজি অর্ডার মোতাবেক হচ্ছে কাজ হয়। অর্ডার নাই কাজ নাই, অর্ডার আছে কাজ আছে। জেলার প্রসিদ্ধ এই খাবার তৈরিতে হাড় ভাঙা পরিশ্রম করতে হয় শ্রমিকদের। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই পণ্য তৈরির কাজ। নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় স্বাদের এই খাবার। পরিশ্রমের কাজ, এখানে কর্মচারী নিয়ে কাজ করলে পরে সে কর্মচারী 2 দিনেই পালাবে। এই জন্যই তাকে শেয়ারে নেওয়া হয়, যেন তার দায়িত্ব থাকে, কাজের প্রতি অবহেলা না থাকে। শুরুতে লাকড়ির দুমুখ চুলোর বড় বড় কড়াইয়ে ঢেলে দেয়া হয় চিনি আর দুধ। ঘন্টার পর ঘন্টা সেসব জাল দিতে হয়। পরে নির্দিষ্ট একটি স্থানে ঠান্ডা করতে ঢেলে রাখা হয়। এরপর শুরু হয় মূল কর্মযজ্ঞ। দুধ আর চিনির মিশ্রণ ঠান্ডা হয়ে এলে সেগুলো ঝুলিয়ে হাতের সাহায্যে পেঁচিয়ে টেনে লম্বা করা হয়। এভাবে কয়েক ধাপ পেরিয়ে একটি মাদুরের ওপর রাখেন শ্রমিকরা। সেখান থেকে পিস করে কেটে ভাজা তিলের লেপ দিয়ে প্যাকেট ভর্তি করা হয়। কঠোর পরিশ্রমের পর তৈরি হয় স্বাদের তিলের খাজা। অনেক পরিশ্রমের কাজ এটা, সে তুলনায় আমাদের মুনাফা হয় না এই কর্মের প্রতি। শুধু ব্যবসাটা টিকে রাখার জন্য কোনোভাবে বেঁচে থাকার দায়ে আছি আমরা। তিলের খাজার খ্যাতির কারণে আলাদা করে নাম করেছে কুষ্টিয়া। এই শিল্পকে ঘিরে জেলার কুমারখালীর ছেউড়িয়ার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অনেক কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে অসংখ্য মানুষের। কুষ্টিয়ার তিলের খাজা খুব সুন্দর, খেতে খুব সুস্বাদু। যেখানে যাই সেখান থেকে দেখা হলে খাই, খুব খাইতে ভালো লাগে। স্থানীয় কারখানায় উৎপাদিত তিলের খাজা সারা দেশেই যাচ্ছে, আর হকারদের হাত ধরে এই পণ্যের স্বাদ নেয়ার সুযোগ তৈরি হচ্ছে প্রতিনিয়ত। কুষ্টিয়ায় আসলেই আমরা নিই, বাসায় নিয়ে গেলেও বাচ্চারা খায়, খেতে খুব ভালো লাগে। প্রসিদ্ধ এই খাবারের চাহিদা সবসময় ছিল, কিন্তু কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় এর সঙ্গে জড়িতদের কমেছে আয় রোজগার। প্রস্তুতকারীদের দাবি, সরকারের ঋণ সহায়তা পেলে পণ্য উৎপাদনে বড় সিদ্ধান্ত নিতে পারবেন তারা। বর্তমানে যে অবস্থা, তাতে আমাদের পুঁজির অভাব। পুঁজির জন্যই আমরা সরকারের কাছে আকুল আবেদন যে একটা সরকারি ঋণ কোনোভাবে যদি আমাদেরকে দিত, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিলে ভালো। স্থানীয় তিলের খাজা প্রস্তুতকারীরা বলছেন, বহু বছর আগে পাল পরিবারের হাত ধরে এই মিষ্টান্ন খাবারের জন্ম হয়। দেশভাগ হওয়ার আগেও তারা কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় এসব প্রস্তুত করতেন। এরপর ধীরে ধীরে ওই এলাকায় এই পণ্যের প্রসার বাড়তে থাকে। কালের বিবর্তনে এর চাহিদা সৃষ্টি হয় দেশ জুড়ে। জোহরা চৌধুরী সেতু, ৭১।